কাজে আংশিক কোনো দাখিলা কাটা হয় না, তাই আমি পরে তারে দাখিলা দেওয়ার জন্য বলছি, ওইদিকে আমার দলিল লইতে হবে। তো সেখানে সে আমারে বলে যে 3,000 টাকা চাইছে। 3,000 টাকার পরে আমি তাকে 2,000 টাকা দিছি। দেওয়ার পরে সে আমাকে 120 টাকার একখান দাখিলা দিছে, ঠিক আছে। আর একটা জমি আমি এক হিন্দুদের কাছ থেকে কিনছি আমার উঠানের পাশে। জমিটা 2 ভাই মিলে খাইছে। খাওয়ার পরে সেখানে আমি বড় ভাইয়ের কাছ থেকে জমি লইছি, 8.5 শতক জমি। তা আমার জমিটার দাগ একটা ধরছে আরেকটা ধরে না, এই জন্য ওরা 2 ভাই কিন্তু জমি এওস করে খাইছে, পাশাপাশি জমি খাওয়াতে। সেখানে বড় ভাই আমাকে জমি দখল দিয়ে গেছে। ছোট ভাই এসে তার দাগে ধরে না দেখা তাকে আমার নামে বলা যায় কোর্টে কেস করছে। সেখান থেকে তহসিলদারের কাছে একটা তদন্ত আসছে জমি দখলে কার। তো জমি কিন্তু বড় ভাই দখলে দিয়ে গেছে, এখন পর্যন্ত আমার কাছে সেই জমি দখলে আছে। আর সেই জমিতে আমার 2টা মানে দলিলও আছে। ও আমারে বললো যে আপনি 10,000 টাকা দিবেন, আমরা ওকে এটা রায় দিয়ে দেবো। আমি 10,000 না, আমি তারে 8,000 টাকা দিছি। 8,000 টাকা দিছি, আর সে 8,000 টাকা আমার হাত থেকে নিয়ে পরে কয়েছে কিনা টাকাটা নূর হোসেনের কাছে দেন। আমি নূর হোসেনের কাছে টাকা দিছি মসজিদের সামনে দাঁড়ায়। নূর হোসেন মসজিদে নামাজ পড়ে পারিছি, আমি টাকা দিছি। এই পরে আমরা জিজ্ঞাসা করছি যে টাকা পাইছেন, টাকা পাইছি, আপনি রিপোর্ট দিব। রিপোর্ট দেওয়ার কথা পেয়ে আমার 7-8 মাসের মতো ঘুরেছে। লাস্টে আমার রিপোর্ট আমার পক্ষে না দিয়া পরে ওর এই নূর হোসেনের মাধ্যমে টাকা আরও বেশি খাইছে, মানে আমার অ্যান্টিবায়োটিক থেকে রিপোর্টটা তার কাছে তার পক্ষে দিয়ে দিছে। আমার পরে অনেক চাপাচাপি অনেক কিছুর পরে সে আমাকে 5,000 টাকা দিছে এই দালালের মাধ্যমে, আর বাকি টাকাটা দেয় না। এবং এছাড়াও আরও টাকা আমার কাছ থেকে নিছে, সেগুলো চাই না। অনেক কিছু খাওয়াইছি, সেগুলো আমি চাই না। দালাল হইল কে? দালালটা কি? দালাল হইল নূর হোসেন আছে, আরো আছে এরকম বড় নদীর আছে একটা, ওর নাম বাপ্পি না কি নাম জানি, এরকম আরো কয়েকজন আছে, ওর দালাল কয়েকজন আছে। বিচার চান কিনা এই ঘটনার? আমি বিচার অবশ্যই চাই। শুধু আমার সামনে দিয়ে এরকম বহুত মানুষের কাছ থেকে মানসিক খাজনা দেয় না, দিবে না বুঝলা টানায় রাখছে। সেখান থেকে কিন্তু তাদেরকে পরে আংশিক খাজনাও দেয়, মানে দাখিলা দিয়া তারপর টাকা নেয়। যেমন 120 টাকা 200 টাকার দাখিলা দেওয়া, সেখান থেকে পরে 2-3 হাজার টাকা 4,000 টাকা করে নিয়ে যায়। আমিও এটা বিচারটা চাই।